এখন আমরা মানালির জন্য বেরোবো। এখান থেকে মানালি ৮-৯ ঘন্টার রাস্তা। দেখা যাক আজকে আমাদের রাস্তা ফাঁকা পাই নাকি জ্যাম হয়। আমরা রাস্তায় খাওয়ার জন্যও দাঁড়াবো। তার আগে আপনাদের আমাদের ভ্যালি গ্রাউন্ড হোটেলটা দেখিয়ে দেব। এই যে আপনার ভেতরটা দেখে নিন, খুব ভালো হোটেল, রুমগুলো খুব ভালো। এই যে 203 নম্বর রুমটা, আমরা এই রুমেই ছিলাম। খুবই সুন্দর রুম। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এই জানলা দিয়ে। এই যে বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব ব্যবস্থা আছে এখানে। আমরা এখন সিমলা থেকে মানালির জন্য বেরোচ্ছি। সকাল 9টা, 9:30 বাজে। দেখা যাক কতক্ষণ লাগে। দুদিন সিমলাতে কাটিয়ে আজ আমরা রওনা দেব মানালির উদ্দেশ্যে। এমনিতে সিমলা থেকে মানালি যেতে প্রায় 8 ঘন্টা সময় লাগে, কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় ধসের জন্য অনেক বেশি সময় লাগবে। এই যাত্রাপথের দৃশ্য অপূর্ব, এক মুহূর্ত চোখ ফেরানো যায় না। ভয়ঙ্কর সুন্দর এই যাত্রাপথ, মনে হয় এখানে বারবার চলে আসি।
আমরা সুন্দরনগর চলে এসেছি। এখান থেকে মান্ডি প্রায় 25 কিলোমিটার। আমরা মান্ডি গিয়েই দুপুরের লাঞ্চ করব। আমরা সুন্দরনগর লেকের পাশ দিয়ে যাচ্ছি। রাস্তার পাশেই এই লেকটা, খুব সুন্দর লাগছে। হাতে সময় থাকলে আপনারা এখানে নেমে লেকের পাশে ঘুরতে পারেন। সুন্দরনগরের পর থেকে মান্ডি পর্যন্ত রাস্তা খুব ভালো। মান্ডি ঢোকার আগেই রাস্তা খারাপ হতে শুরু করলো। পান্ডুয়া ড্যামের কাছেই রাস্তা একদম ভেঙে গেছে। এখানে এখন নতুন করে একটা রাস্তা তৈরি করা হয়েছে। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত রাস্তা পুরো ব্লক ছিল। 4টের পরে আমাদের দিকে রাস্তা খোলার পরে আমরা রওনা দিলাম। রাস্তার পাশের দৃশ্যগুলো দেখলে মনে হয় প্রকৃতির কাছে আমরা কত অসহায়। বিকেল 5টার সময় আমরা কুলু এসে পৌঁছালাম। এখান থেকে মানালি প্রায় 1.5 ঘন্টার মতন লাগবে।
মানালি পৌঁছাতে আমাদের সন্ধ্যে 7:30 বেজে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেল যাযাবর প্রতীককে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আমরা দেখাবো রোহতাং পাস এবং মণিকরণ ও কাসুল।